একটা ভিডিওতে দেখলাম গত 6 মাস পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছে, আর ওইটার টাকার পরিমাণ হয়েছে 43 বস্তা। যেই টাকাগুলো গন্তেই শত শত মানুষ লাগতেছে, তার সাথে পাওয়া গিয়েছে আরো সোনাদানা অনেক কিছু। এখন একবার চিন্তা করেন, মানুষ কি পরিমাণ ওই মসজিদের টাকা দান করছে। ভালো কথা, মসজিদের টাকা দান করা খুব ভালো, কিন্তু আমি বলবো এত দান করা ভালো না। কেন এই কথা বললাম? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আমাদের বাংলাদেশে হাজার লাখ মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। শীতের রাতে আপনি রাস্তার পাশে তাকিয়ে দেখেন, কাঁপতে কাঁপতে মানুষ রাস্তার পাশে ঘুমাচ্ছে, থাকার জায়গা নাই। একদিকে আমরা খাবার অপচয় করি, অন্যদিকে শত শত মানুষ ডাস্টবিন থেকে খাবার খুঁজে, কিন্তু সেই অসহায় মানুষদের পাশে কেউ দাঁড়ায় না। সেই অসহায় মানুষদেরকে কেউ 10টা টাকার খাবার মুখে তুলে দেয় না, 10টা টাকা দিয়ে ওই অসহায় মানুষদের পাশে কেউ দাঁড়াতে চায় না। অথচ মানুষ মসজিদ মাদ্রাসায় লক্ষ কোটি টাকা দান করে। কি ভাবছেন মিয়া, দেশে অসহায় মানুষ থাকবে, চিকিৎসার অভাবে মারা যাবে, থাকার জায়গা না পেয়ে শীতের রাতে কাঁপতে কাঁপতে রাস্তায় ঘুমাবে, আর আপনি মসজিদে লক্ষ টাকা দান করে আল্লাহর কাছে মহান হয়ে যাবেন? তাহলে রসুলের একটা হাদিস শুনেন। এক সাহাবী একবার রসুলের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 10টা টাকা আছে, আমার ইচ্ছা আমি ওই টাকাটা মসজিদে দান করব। আবার এইদিকে আমার পেটে অনেক ক্ষুধা। এখন আপনিই বলেন, আমার এই 10 টাকা মসজিদে দান করা উত্তম হবে, নাকি এই 10 টাকা দিয়ে আমার পেটের ক্ষুধা মেটানো উত্তম হবে? রসুল তখন বললেন, অবশ্যই 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 ওই 10 টাকা দিয়ে তোমার পেটের ক্ষুধা মেটানো উত্তম হবে। কারণ তুমি 10 টাকা মসজিদে দান না করলে মসজিদের কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার ক্ষুধা যদি তুমি না মেটাও অবশ্যই তোমার ক্ষতি হবে, তুমি অসুস্থ হবা। তোমার সুস্থ থাকা জরুরি, নিজেকে শক্ত রাখা জরুরি, কারণ তোমার উপর নামাজ পড়া ফরজ। সঠিকভাবে নামাজ পড়তে হলে অবশ্যই নিজেকে শক্ত রাখতে হবে, সুস্থ রাখতে হবে। তাই ওই 10 টাকা দিয়ে তোমার পেটের ক্ষুধা মেটানোই উত্তম। তো এইখান থেকে কি বুঝলেন? 10 টাকা মসজিদে দান না করে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান। ওই 10 টাকা দিয়ে একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেন, একজন অসুস্থ মানুষের চিকিৎসার জন্য পাশে দাঁড়ান। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মসজিদ মাদ্রাসায় দান করা দরকার, তবে তার আগে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর দরকার। কুরআনে আল্লাহ কোথাও বলেন নাই যে মসজিদে আপনি লক্ষ টাকা দান করতে হবে, মসজিদকে টাইলস দিয়ে সুন্দর করে সাজাতে হবে, এরকম কোথাও আল্লাহ কোরআনে বলেন নাই। কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে অবশ্যই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। অতএব আমার ভাই, মসজিদ মাদ্রাসায় দান করেন, ভালো কথা, তবে তার আগে অসহায় মানুষের পাশে দাঁড়ান। চিকিৎসার অভাবে যারা মারা যাচ্ছে তাদের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়ান। ক্ষুধার্ত মানুষের মুখে 10টা টাকার খাবার তুলে দেন। তাহলেই দেখবেন আমাদের এই দেশে অভাবী মানুষও থাকবে না, অসহায় মানুষও থাকবে না, কোনো মানুষ চিকিৎসার অভাবে মারাও যাবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।